হাই আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের কাছে চলে আসলাম ২৭তম সোমবার। আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ২৭তম সোমবারের আমার সেই ছোট্ট কেদারনাথের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ওয়েদারটা তো বেশ এখন ভালোই যাচ্ছে, মাঝে মধ্যে মনে হয় যেন বর্ষাকাল ঢুকেই গেছে, মনসুন ওয়েদার তো ভালোই লাগে। তবে বর্ষাকালে যদি একটু বেশি প্যাচপ্যাচে গরম থাকে তখন একটু বিরক্তি লাগে। এই আমার কষ্টটা শুরু হয় না জ্যৈষ্ঠ মাস থেকে, ঠিক আছে, বৈশাখ মাস অবধিও আমি গরমটা অ্যাডজাস্ট করতে পারি, কারণ ওটা ড্রাই একটু থাকে। জ্যৈষ্ঠ মাস থেকে গরমটা না খুব ভাদ্র মাস অবধি ভীষণ বিরক্তিকর লাগে, প্যাচপ্যাচে গরম, প্রচণ্ড আঠা আঠা গা লাগে, ঘাম হতে থাকে। তো জলীয় বাষ্প আর্দ্রতাটা বেশি থাকে হয়তো। তো যাই হোক, ২৭তম সোমবার চলে আসলাম। বছরের মাঝামাঝি সময় চলছে জুলাই মাস। জানি না আমি কতদিন যেতে পারবো, তবে আমার খুব ইচ্ছে সারা জীবন তো করতে পারার করতে চাই প্রত্যেকটা সোমবার। তবে যে বন্ধুটা আমাকে নিয়ে যায় সে যদি আর না পারে তখন আমার পক্ষেও যাওয়া সম্ভব নয় একা একা। তো যেহেতু পায়ে প্রবলেম, তো আমার হিসাব মতন আমাদের কমপ্লেক্সের পাশেই, কিন্তু তাও ডিস্টেন্সটা একটু বেশি লাগে আমার। কমপ্লেক্সের একদম মুখের গেটের কাছে তো আমার বিল্ডিংটা নয়, একটু ভেতর দিকে। তো আমার মেয়েদের পায়ে একটু যেটা হয় মনে হয় অনেকটা হাঁটা, তারপর যেহেতু পায়ে একটা প্রবলেম রয়েছে। তো আমি একটা ব্যাপারে খুব খুশি, সেটা হচ্ছে আমার বার্থডে আসছে নেক্সট মান্থে। তো সেটাও সোমবার পড়েছে। ডেট আমি তোমাদের বলবো না, দেখবো কারা কারা আমার প্রোফাইলটা দেখে আমাকে উইশ করো। তো আমার খুব আনন্দ হচ্ছে যে আমার বার্থডেটা বছরে সোমবার পড়েছে। কি মজা, কি মজা। আমার বন্ধুরা বলছে, বুড়ো দাদু বলছে সেদিনকে ভেজ খাওয়া হবে। আমি বললাম হ্যাঁ, পরের দিন সেলিব্রেট করবে বা আগের দিন করে নিবি, কিন্তু সেদিনকে ভেজ খাওয়াটা আমার কাছে কোনো ম্যাটার না, কারণ আমার এখন সানডে মানডে আমার এখন ভেজ খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে। আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না। আর আমার ক্যান্সারের পর থেকে আমার ভেজ খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা হয় না। ছোটোবেলায় সমস্যা হতো, কলেজ লাইফ অবধি সমস্যা হতো, বা 25-30 বছর বয়স অবধি ইচ্ছা করতো না ঠিক মতন ভেজ খেতে। কিন্তু এখন আমার ওটাই এখন প্রথম চাহিদার মধ্যে দাঁড়িয়েছে খাওয়ার ব্যাপারে। মাছ মাংস খুব একটা পছন্দ করি না। যাই হোক, মাটন তো ছেড়েই দিয়েছি। তো আমি না চন্দন পেস্ট কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি কিছুদিন আগে আপনা মার্ট থেকে কিনতে পেরেছি। আর ফ্লিপকার্টে না প্রচুর ফ্লিপকার্ট, অ্যামাজনে অনলাইনে খুব দাম দেখাচ্ছিল। তো এটা আপনা মার্টে কত 50-60 টাকা কি 40-50 টাকা মেবি, মনে নেই, অনেক কিছু একসাথে কিনেছি তো ওরকম নিয়েছি। তো ওটা নিয়ে গিয়ে বাবাকে আমি কী সুন্দর দেখো পরিয়ে দিয়েছি। পরে আমি নন্দু বাবাকেও পরিয়ে দিয়েছি, নন্দু সোনাকে। তো এটা আমার খুব ভালো লাগে। এই পেস্টটা আমি গোপালকেও আমার পরাই, কপালে চন্দন প্রত্যেক দিন। গোপালকে যখন ঘুম থেকে তুলে সকালে প্রতিষ্ঠা করে পুজো দেওয়ার সময় আমার খুব ভালো লাগে। এই চন্দন গুঁড়োটা না ঠিক বসতে চায় না, খুব বিরক্তি। ওই চন্দন গুঁড়োটা আমি কী করি, একটুখানি লাস্টে সব ঠাকুরকে দেওয়ার পরে নিজের কপালে আর গলায় এখানে দিই, কণ্ঠিতে। আর চন্দন গুঁড়োটা আমি ওই গোপালের স্নানের জলেও আমি মিশিয়ে দিই। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে চন্দন পেস্টটা দিয়ে। তো আশা করব ভোলে বাবা আমাকে সারাটা জীবন যেন ডাকে, কোনো রকম বাধা বিপত্তির মধ্যে যেন আমি না পড়ি ওনার কাছে যাওয়ার ব্যাপারে। প্রত্যেক সোমবার, শুধু তো সোমবারই একটা দিন, আমি এইভাবেই যেতে চাই ওনার কাছে, ওনার স্মরণে, ওনার চরণে নিজেকে সমর্পণ করে দিতে চাই। সংসার, ধর্ম, মানুষজন কাউকে আর ভালো লাগে না। ওনার কাছে যেতে যেতে দিনের পর দিন কেমন একটা নিজের প্রতি একটা অন্যরকম, নিজের একটা অন্যরকম ফিলিংস হয় যে আমি কিছু ঠাকুরের, জানি না কি বলবো। আর এই যে লাস্টে একটা ফটো কেমন লাগলো।